পরিষ্কার পুলিশকে আমরা বলতে চাই যে যদি রাজনীতি করার ইচ্ছে থাকে পুলিশের বর্দিটা খুলে ফেলুন, এসে তৃণমূল কংগ্রেসের মতো নেতাদের মতো প্যান্ট শার্ট পরে বা হাতে তৃণমূল কংগ্রেসের হাওয়াই চটি নিয়ে তারপরে রাজনীতিটা করুন। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় মতামত আসবেও না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো ডায়মন্ড হারবার পুলিশকে মাথার মাঝখানে গুলিয়ার করতে হবে না, তো মাথার মাঝখানে টিপ করার জন্য একটু টিপ পাঠান, দুটো চুড়ি পাঠান, আর প্রয়োজন হলে আরো কিছু পাঠান, লিপস্টিক টিপস্টিক পাঠান, ভালো লাগবে দেখতে, ভালো ডায়মন্ড হারবার পুলিশকে। যেই পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করুন আরএসএস এর নাম জড়ানোর জন্য। রাহুল গান্ধীও বহু জায়গায় এরকম জড়ানোর পর রাহুল গান্ধীকে কোর্টে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে, এই পুলিশকেও ক্ষমা চাইতে হবে। আমার প্রশ্ন হচ্ছে সেই লুঙ্গি পরা লোকটা, যে লোকটা এই মা তুলসীকে উৎপাটিত করেছিল, সেই লোকটি আরএসএস এর কোন অর্গানাইজেশনে কাজ করে, এটা ডায়মন্ড হারবারের গর্ধব এসপিকে বলতে হবে। আমার প্রশ্ন হচ্ছে গতকাল কোথায় ছিলেন? গতকাল কেন কারফিউ জারি করা হলো না সেখানে? আর পুলিশ কেন বলছিল যে আমরা পারছি না? পুলিশ সাদা রুমাল দেখাচ্ছে দাঙ্গাকারীদেরকে, শ্বশুর হয় নাকি না জামাই হয় বাড়ির? পুলিশ নিজেদের বউ মেয়েকে বাঁচাতে পারছে না, নিজের মায়ের নামে গালি খাচ্ছে, খিস্তি খাচ্ছে, আবার মারও খাচ্ছে মুসলিমদের হাতে। এই পুলিশ দিয়ে কি হবে? নপুংসক পুলিশ, এটা সোহরাবর্দীর পুলিশে পরিণত হয়েছে 1946-এ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যারা চেষ্টা করছে তাদেরকে আমি পরিষ্কার বলে দিই, যে ব্যক্তি তুলসী গাছ উৎপাদিত করেছে, মাতা তুলসীকে উৎপাদিত করেছে, তার বিজেপির সরকার 26-এ তৈরি হওয়ার পর এমন অবস্থা করা হবে সে নিজে জেলে বসে বসে তার প্রত্যেকটা চুল নিজে টেনে টেনে উপড়বে। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি